হ্যালো এভরিওয়ান। আজকে ভিডিওটা খুব শর্ট হতে যাচ্ছে, কিন্তু অনেক ইফেক্টিভ। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য হিডেন জোন অফ দ্য মার্কেট। দ্য হিডেন জোন অফ দ্য মার্কেট, মার্কেটের অনেক জোন যেটা আমরা চার্টে সাধারণত দেখতে পাই না যদি আমরা সেটিকে ড্র করে না রাখি। এবং অনেক সময় দেখবেন যে প্রাইস এমন কিছু জায়গা থেকে রিট্রেসমেন্ট করে অথবা রিভার্সাল করে যেখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না, যেখানে কোনো লিকুইডিটি পয়েন্ট থাকে না, কিন্তু প্রাইস সেখান থেকে রিভার্সাল করে অথবা রিট্রেসমেন্ট করে। তো আজকে সেই জোন অথবা লেভেলগুলো আমরা দেখব। এই হিডেন জোন অফ দ্য মার্কেটগুলো হলো নিউ উইক ওপেনিং গ্যাপ, নিউ উইক ওপেনিং গ্যাপ এবং প্রিভিয়াস উইক ওপেনিং গ্যাপ। নিউ উইক ওপেনিং গ্যাপ এবং প্রিভিয়াস উইক ওপেনিং গ্যাপ। আমরা নতুন উইকের যেসব গ্যাপ, মানে প্রত্যেক সপ্তাহে মার্কেট যখন ওপেন হয় তখন মার্কেট ছোটোখাটো একটা গ্যাপ ফর্ম করে, যেটা আমরা অনেক সময় মানে ইগনোর করি অথবা দেখি না এক প্রকার, অথবা অনেকেই এটা খেয়াল করে না। এবং প্রিভিয়াস উইকগুলোতে যেসব গ্যাপ ফর্ম হয়েছিল সেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন আইসিটিতে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেমন ইউজ হয়, প্রাইস অ্যাকশনে যেমন সাপ্লাই যেটা ব্রেক হয়ে যেমন রেসিস্ট্যান্সের মতন কাজ করে, ঠিক সেভাবে প্রিভিয়াস উইকের ওপেনিং গ্যাপগুলো সেগুলো আমরা সাপোর্ট অথবা রেসিস্ট্যান্সের মতন কাজে লাগাতে পারি। এই নিউ উইক ওপেনিং গ্যাপ এবং প্রিভিয়াস উইক ওপেনিং গ্যাপ এইগুলো যে কোনো কনসেপ্টের ট্রেডাররা ইউজ করতে পারে, শুধুমাত্র আইসিডি ট্রেডাররা ইউজ করতে পারবে এবং অন্যান্য কনসেপ্টের যেমন প্রাইস অ্যাকশন ট্রেডাররা সেগুলো ইউজ করতে পারবে না এমন কোনো কথা নাই। এবং এই জোনগুলো অনেক স্ট্রং হয়, ইভেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও স্ট্রং, বিপিআর থেকেও স্ট্রং। তো আজকে আমরা এই লেভেলগুলোর সম্পর্কে কথা বলবো। প্রথমত, আপনার যদি নিউ উইক ওপেনিং গ্যাপ যদি চার্টে যদি দেখতে চান, তাহলে আপনার অবশ্যই ওয়ানডা চার্ট ইউজ করতে হবে, না হয় এফএক্সসিএম এর চার্ট ইউজ করতে হবে। কারণ forex.com-এর চার্টে গ্যাপগুলো থাকে না। forex.com ব্রোকাররা কী করে, সেই গ্যাপগুলোকে ক্যান্ডেলের মাধ্যমে ফিল আপ করে দেয়, যার কারণে আপনি যদি forex.com-এর চার্ট ইউজ করেন তাহলে আপনি নিউ উইক ওপেনিং গ্যাপ এবং প্রিভিয়াস উইক ওপেনিং গ্যাপগুলো আপনি চার্টে পাবেন না, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো প্রথমত আপনার হয় ওয়ান্ডার চার্ট ইউজ করতে হবে, না হয় এফএক্সসিএম। এবং ফরেক্স যে ইউরো ইউএসটি যারা, অথবা জিবিপি ইউএসটি অথবা ফরেক্স কারেন্সির যেসব পেয়ার আছে সেগুলোর মধ্যে যদি আপনি নিউ উইক ওপেনিং গ্যাপ যদি আপনার দরকার হয় তাহলে আপনাকে অবশ্যই এফএক্সসিএম এর চার্ট ইউজ করতে হবে, না হলে আপনি এইসব পাবেন না। তো প্রথমত আপনার একটা ইন্ডিকেটরের দরকার পড়বে, সেটা হচ্ছে উইকলি ওপেনিং গ্যাপ বাই ক্রিপ্টোনাইট। তো আপনি সিম্পলি এই ইন্ডিকেটরটা সিলেক্ট করবেন,
সেটিংয়ে যাবেন এবং এইখানে ডিফল্ট থাকবে। তো আপনি জাস্ট এখানে প্রিভিয়াস নিউ উইক ওপেনিং গ্যাপ এখানে 5টা দিতে পারেন এবং এক্সটেন্ডের মধ্যে সেটা এক্সটেন্ড দিয়ে সিলেক্ট করে দেবেন এবং নিউ ডে ওপেনিং গ্যাপ আপনি এটা 5টা অথবা 3টা ইউজ করতে পারেন। আমি 5টা ইউজ করতেছি আপাতত। ওকে, এবং নিউ উইক ওপেনিং গ্যাপ এবং নিউ ডে ওপেনিং গ্যাপের মধ্যে নিউ উইক ওপেনিং গ্যাপটা বেশি স্ট্রং হয়, এই জন্য আমি বেশিরভাগই নিউ ডে ওপেনিং গ্যাপটা আমি ইউজ করি না বলতে পারেন এক প্রকার। আমরা জাস্ট নিউ উইক ওপেনিং গ্যাপটা রাখি শুধু। তো আমাদের এখানে চার্টে অ্যাপ্লাই হয়ে গেল নিউ উইক ওপেনিং গ্যাপ। আপনি যদি চান আপনি 5টাও রাখতে পারেন অথবা আরও বেশি রাখতেও পারেন, 10টাও রাখতে পারেন। এই জোনগুলো হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ। এটা হচ্ছে প্রিভিয়াস উইকের, এটাও প্রিভিয়াস উইকের, এইটাও প্রিভিয়াস উইকের। অ্যান্ড এই যে ইউএলও যে লাইনটা আছে এই জোনটা, এইটা হচ্ছে এই সপ্তাহের নিউ উইক ওপেনিং গ্যাপ, যেটা হচ্ছে এইখান থেকে শুরু। এই যে সানডে 18 থেকে এই গ্যাপটা শুরু হয়েছে, এখানে একটা গ্যাপ ছিল। অ্যান্ড আজকে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, প্লাস এখানে কি ছিল নিউ উইক ওপেনিং গ্যাপ, অ্যান্ড প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করে এইখানে এই লিকুইডিটি পয়েন্টটা, এইটা হচ্ছে গতকালকের হাই, প্রিভিয়াস ডে হাই, সেটা গ্র্যাব করে ফেলছে। এটা কিন্তু একটা লিকুইডিটি পুল যেখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটি। অ্যান্ড এটা ছিল সেম, এটা গত উইকের মেবি অথবা তার আগের উইকের প্রাইস এখানে মানডেতে আসছে অ্যান্ড এখান থেকেই বাউন্স ব্যাক। অ্যান্ড আপনি যদি 4 আওয়ারে যদি দেখেন, এখানে আমি যদি এই ইন্ডিকেটরটা অফ করে দিই, এখানে কিছুই ছিল না, কিন্তু প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করছে, কিছু ছিল না এখানে। অনেকে বলতে পারে আবার এখানে আইএফভিজি ছিল, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ। সাপোর্ট প্রোভাইড করছে, আমরা আরও ইউরো ইউএসডিটা একটু দেখি। ইউরো ইউএসডি হিউজ হিউজ আপে আছে।
এখানে বারবার এটা রেসিস্ট্যান্টের মতন কাজ করতেছিল, দেন সেম এই গ্যাপটা আবার এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, অ্যান্ড এই যখন ব্রেক ডাউন দিল প্লাস এখানে আবার রেসিস্ট্যান্টের মতন এটা কাজ করছে, এগেইন এখানে রেসিস্ট্যান্টের মতন কাজ করছে। তো আপনি এটাকে কিভাবে ইউজ করবেন? আপনি এটাকে ডিরেক্টলি জাস্ট এই জোনগুলো দেখে আপনি এটা ইউজ করতে, মানে ইউজ করলে আপনি অ্যাকিউরেসি পাবেন না। আপনাকে অবশ্যই এটার সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। আপনি যদি প্রাইস অ্যাকশন ট্রেডার হন, সাপোর্ট ট্রেডার হন, ধরুন এইখানে আপনার একটা ডিমান্ড জোন আছে, অথবা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যদি আইসিটি ট্রেডার হন, এসএমসি ট্রেডার হন, অথবা এখানে একটা অর্ডার ব্লক আছে, অথবা সাপোর্ট আছে, অ্যান্ড সেখানে নিউ উইক ওপেনিং গ্যাপও আছে। তার মানে এই জোনটা আরও আপনার জন্য হাই প্রবাবিলিটি জোন হয়ে গেল। অ্যান্ড এসএমসি ট্রেডাররা, আপনি যদি এই সব জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি নিউ উইক ওপেনিং গ্যাপ পান, অর্ডার ব্লকের সাথে যদি নিউ উইক ওপেনিং গ্যাপ পান, ব্রেকার ব্লকের সাথে যদি নিউ উইক ওপেনিং গ্যাপ যদি পান, এবং নিউ উইক ওপেনিং গ্যাপের উপরে যদি লিকুইডিটি পান, তাহলে এই জোনটা আরও হাই প্রবাবিলিটি জোন হয়ে যায়। আমরা যদি গতকালকের প্রাইস অ্যাকশন যদি একটু স্টাডি করি, গতকাল এখান থেকে ডাউন গেছিল প্রাইস এই জায়গা থেকে। এখানে কি ছিল, এখানে একটা ছিল হচ্ছে M15-এর ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা হচ্ছে সিক্স ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি যদি আমার 369 ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিও দেখে থাকেন তাহলে আপনি জানবেন এটা হচ্ছে 6 ফেয়ার ভ্যালু গ্যাপ। দেন এটার টাইম যদি দেখি আমরা, এটা হচ্ছে 11টা। মানডে 11। এটা একটু মনে রাখবেন, এখানে ছিল হচ্ছে একটা M15 ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড এই হাইটা একটা ইম্পর্টেন্ট হাই, অ্যান্ড এই হাইটা গোল্ড গ্র্যাব করে ফেলছে। এটা ছিল হচ্ছে 9টার অথবা 9:10 হাই, 9টার পরে 9:10। অ্যান্ড এখানে যদি আপনি 9টার অথবা 9:10-এর হাই যদি দেখেন, এই জায়গায় 9টার হাই, এসএমটি, এখানে ছিল হচ্ছে এসএমটি। এখানে এসএমটি ছিল, প্লাস 6 ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, প্লাস এখানে ছিল হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ, অ্যান্ড প্রাইস ড্রপ। তারপর এখানে এই লিকুইডিটিটাকে নিয়ে ফেললো, দেন এখানে নিউ উইক ওপেনিং গ্যাপ থেকে আবার কি করলো, সাপোর্ট নিল।
এইসব জায়গায় সে থামে নাই, কোথাও থামে নাই। এই জায়গায় এত থামলো কারণ এখানে ছিল সেম নিউ উইক ওপেনিং গ্যাপ, দেন আবার এখানে সাপোর্ট নিছে, প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, 4 আওয়ারেও ছিল, 1 আওয়ারে ছিল, প্লাস নিউ উইক ওপেনিং গ্যাপ অ্যান্ড লিকুইডিটি গ্যাপ, তারপর বাই সাইড হান্ট। তো আপনারা এই নিউ উইক ওপেনিং গ্যাপগুলোকে আপনারা নিজেদের স্ট্র্যাটেজিতে এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সেট আপ আরও স্ট্রং হবে। হোপফুলি কিছু নতুন জিনিস শিখতে পারছেন আশা করি। আইসিটি ট্রেডাররা হয়তো এটা জানে, মাইকেল এটা মার্ক করে ইউজ করে, অ্যান্ড এই ইন্ডিকেটরটা আপনাকে অনেক হেল্প করবে। সো এই পর্যন্তই, ব্যাক টেস্ট করবেন।